রুদ্রকে গুলি করলো ফুলকি। তো বন্ধুরা, ফুলকির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন ফুলকিকে স্বাগত দিদি ফোন করে জানায় যে ডিএনএ টেস্ট করা হয়েছিল সে দুটো মেল খায়নি। যেখানে ফুলকি কথা শুনে যেন পাত নিচ থেকে মাটি সরে যায় এবং ফুলকি বলে এমনটা হতেই পারে না, এটা অসম্ভব, নিশ্চয়ই কোথাও কিছু গোলমাল আছে। যেখানে স্বাগত বলে যে না, এটা হতে পারে না, আমি সারাক্ষণ এখানে গার্ড দিয়েছিলাম এবং কোনো গণ্ডগোল হয়নি। তখন ফুলকি বলে এটা অসম্ভব, এমন ছোট রাজাবাবুও বলেছিল যে এটাই বটরাজাবাবু। যেখানে ফোন রাখার পর রোহিত আসলে ফুলকি রোহিতকে বলে যে ডিএনএ টেস্ট মেল খায়নি। যেখানে রোহিত বলে যে ফুলকি, তোমার সন্দেহের ওপর ভিত্তি করে আমরা এত কিছু করলাম, এত খাটলাম, এমনকি ডিএনএ টেস্টও করালাম, কিন্তু ডিএনএ টেস্ট মেল খেলো না। এবার তোমাকে মানতে হবে উনি বটরাজাবাবু নন। যেখানে ফুলকি বলেন যে এটা আমি মানতে পারি না, ডিএনএ টেস্ট মিলুক চাই না মিলুক, আমি মানতে পারি না উনি আমার বাবা নন। যেখানে বলে যে এখানে কিছু তো গণ্ডগোল আছে এবং ছোট রানীর এতে হাত আছে। রোহিত তখন বলে তো এতে ছোট রানীর হাত কী করে থাকতে পারে। ফুলকি তখন বলে যে আমাদেরকে ধানুকে ফোন করে জানাতে হবে। যেখানে ধানুকে ফোন করে বলে যে ডিএনএ টেস্ট ম্যাচ খায়নি। আর ধানু দিদি, তুমি আমাদের একটা কাজ করতে পারবে? যেখানে ধানুকে ফুলকি বলে যে তুমি আদিত্যর কাছে গিয়ে আদিত্যর ডিএনএ স্যাম্পেল নিয়ে কাকাবাবুর ডিএনএ স্যাম্পেলের সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করো। যদি ম্যাচ খেয়ে যায় তাহলে আমি মেনে নেব যে উনি আমার বাবা নন, আর যদি ম্যাচ না খায় তাহলে আমি বুঝে যাব যে কোনো গণ্ডগোল আছে। যেখানে ধানু বলে ঠিক আছে বলে ফোনটা রেখে দেয়। তারপর ধানু গিয়ে পৌঁছয় আদিত্যর কাছে এবং আদিত্য ধানুকে বলে দেখলে তো ডিএনএ টেস্ট ম্যাচ খেলো না, আর তুমি আমার মাকে এত দোষারোপ করছিলে, এবার নিশ্চয়ই তুমি এটা বলতে এসেছো যে মা ডিএনএগুলোকে বদলে দিয়েছে এবং এসবের পিছনে মায়ের হাত আছে। তখন ধানু বলে তাহলে তুমি মানছো যে তোমার মা এগুলো করতে পারে, আর আমি এখানে কিছু দোষারোপ করতে আসিনি, আর এগুলো আমার ভালো লাগে না, আমি শুধু এখানে তোমার ডিএনএ স্যাম্পেল নিতে এসেছি। তোমার ডিএনএ স্যাম্পেলের সঙ্গে বাবার ডিএনএ স্যাম্পেল ম্যাচ খায় কি না সেটা দেখার জন্য এসেছি। যদি ম্যাচ খেয়ে যায় তাহলে বুঝবো যে কোনো গণ্ডগোল নেই। যেখানে ধানু আদিত্য ডিএনএ স্যাম্পেল নিয়ে নেয় এবং স্বাগতা দিদির কাছে পৌঁছে যায়। যেখানে ওদের সামনেই ডিএনএ টেস্ট আবার করা হয়। ফুলকি আর রোহিত সেখানে পৌঁছে যায় এবং ফুলকি সেখানে গেলে স্বাগতা দিদি এসে বলে যে ফুলকি, ডিএনএ টেস্টে কিছু পাওয়া গিয়েছে এবং সেটা কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। ফুলকি তখন উত্তেজিত হয়ে বলে যে কি পাওয়া গিয়েছে। তখন স্বাগতা দিদি বলে যে ডিএনএটা ম্যাচ খায়নি এবং কিছুটা টেস্ট করাতেই সেটা বুঝে গিয়েছে এবং পুরোটা টেস্ট করলে পুরোপুরিভাবে বলা যাবে যে ডিএনএ দুটো ম্যাচ খায় না। এটা শুনে ফুলকি খুশি হয়ে যায় এবং ফুলকি রোহিতকে বলে দেখলেন স্যার, আমি জানতাম যে এখানে কোনো কিছু গণ্ডগোল আছে। ধানু তখন রাজবাড়িতে ছিল এবং ফুলকি তাকে ফোন করে জানায় যে ডিএনএ টেস্ট ম্যাচ খায়নি। যেখানে ধানুও রাজবাড়ির একটা অবাক কাণ্ড সম্পর্কে জানায় যে কিছু লোক সেইখানে ছোট রাজাবাবুর ঘরের দিকে খাবার নিয়ে যাচ্ছে, কিন্তু ছোট রাজাবাবু এখানে রানিমার সঙ্গে বসে আছে, পুজো করছে। যেখানে ফুলকি রোহিতকে বলে যে আমাদেরকে যেতেই হবে রাজমহলে। তখন রোহিত বলে এত রাতে কী করে যাব? তখন বলে গুপ্ত সুড়ঙ্গ হয়ে যাব এবং ধানু দিদির সঙ্গে দেখা করব। যেখানে রোহিত আর ফুলকি পৌঁছে যায় রাজমহলে। সেখানে পৌঁছে ওরা দেখে যে ছোট রাজাবাবুকে ঘরে আটক করে রাখা হয়েছে এবং তার জন্য খাবার নিয়ে যাওয়া হচ্ছে। যেখানে কোনোভাবে রোহিত আর ফুলকিরা মিলে বাঁচিয়ে নেয় ছোট রাজাবাবুকে এবং ছোট রাজাবাবুকে নিয়ে পৌঁছে যায় নকল ছোট রাজাবাবুর কাছে।
সেখানে নকল ছোট রাজাবাবু রানিমার সঙ্গে পুজো করছিল এবং সেখানে আশাবরীও উপস্থিত ছিল। আসল ছোট রাজাবাবুকে দেখে নকল ছোট রাজাবাবু আর আশাবরী হতভম্ব হয়ে যায়, যেখানে ফুলকি গিয়ে নকল ছোট রাজাবাবুর মুখ থেকে মুখোশটা খুলে ফেলে এবং নকল ছোট রাজাবাবু সেখানে পড়ে যায়, যেখানে তার মুখ দেখে সবাই অবাক হয়ে যায় যে সে রুদ্র। যেখানে রুদ্র উঠে দাঁড়িয়ে ফুলকির ওপর আক্রমণ করতে গেলে ফুলকি সেখানে সিকিউরিটির একটা রিভলভার নিয়ে গুলি করে রুদ্রের ওপর, যেখানে রুদ্র গুলি খেয়ে সেখানেই পড়ে যায় এবং শেষ হয় রুদ্র। তো কী লাগছে বন্ধুরা, এরপর কি হবে? ছোট রানী কি নতুন খেল খেলবে? ফুলকি কি এবার বড় রাজাবাবুকে তার অধিকার পাওয়াতে পারবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিওর জন্য।